চ্যাম্পিয়ন্স লিগের ৭০তম আসরের পর্দা নামবে জার্মানির ঐতিহাসিক শহর মিউনিকে। বায়ার্ন মিউনিকের হোম গ্রাউন্ড আলিয়ান্স অ্যারেনা দ্বিতীয়বারের মতো প্রস্তুত ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব ফাইনালের জন্য। ২০১২ সালে এই মাঠেই টাই ব্রেকারে বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি। এবার সেই মঞ্চে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের ট্রফির জন্য লড়বে ইন্টার মিলান ও পিএসজি। ইতালির ঐতিহ্যবাহী ক্লাব ইন্টার মিলান বার্সেলোনার বিপক্ষে রোমাঞ্চকর সেমিফাইনালে ৭-৬ গোলে জয় পেয়ে সপ্তমবারের মতো উঠেছে ফাইনালে। আগের ৬ বারের ৩টিতে ছিল তারা বিজয়ী, সবশেষ ২০১০ সালে। অন্যদিকে পিএসজি এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে। ২০২০ সালের ফাইনালে বায়ার্ন মিউনিকের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ফরাসিদের। এবার নতুন প্রত্যয়, নতুন দল, আর একটাই লক্ষ্য, চ্যাম্পিয়ন হওয়া। আর্সেনালকে ২ লেগ মিলিয়ে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে প্যারিসের এই ক্লাবটি। চ্যাম্পিয়ন দল হাতে পাবে ৭৩.৫ সেন্টিমিটার উচ্চতার ও ৭.৫ কেজি ওজনের সেই কাঙ্ক্ষিত ট্রফি, যেটি শুধু একটি ক্লাবের জন্য নয়, কোটি কোটি ভক্তের জন্য আবেগের প্রতীক। শুধু ফুটবল নয়, ম্যাচ পূর্ব বিনোদনের আয়োজনও রয়েছে চমক। ফাইনালের মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন বিশ্ববিখ্যাত রক ব্যান্ড লিঙ্কিং পার্ক, এবং ট্রফির উন্মাদনায় রঙিন হবে মিউনিকের রাত। ইউরোপের সেরার লড়াইয়ে এবার একদিকে পিএসজির প্রতিশোধের আবেগ, অন্যদিকে ইন্টারের ঐতিহ্যের গর্ব। কে মাতবে বিজয় উল্লাসে, সেই অপেক্ষাতেই এখন ফুটবল বিশ্ব। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।